নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য দারুণ সুন্দর একটা রাবড়ি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই সুন্দর রাবড়িটা তৈরি হয়ে যায়। তোমাদের দেখে মনে হচ্ছে লুচির রাবড়ি আবার কি জিনিস। হ্যাঁ, লুচি দিয়েও কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি করে ফেলতে পারি। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখে নাও কি করে আমি বানাচ্ছি লুচির রাবড়ি। আর এই রাবড়িটা একবার বানালে বারবার কিন্তু বানানোর অনুরোধ তোমাদের কাছে আসবেই। চলো এবার রেসিপিটাকে শুরু করে দিই। এই দেখো, এখানে আমি 8-10খানা লুচি নিয়েছি। আজকে সকালে জলখাবারে আমার লুচি তরকারি ছিল, তার থেকেই 8-10টা লুচি বেঁচে গিয়েছিল। আর পরে যেহেতু ঠান্ডা লুচি খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ভাবলাম যে একটু রাবড়ি তৈরি করি, তাও আবার লুচি দিয়ে, তাহলে লুচিটাও উঠে যাবে, বেশ সুন্দর একটা ডেজার্টও হয়ে যাবে। আর নিয়েছি সঙ্গে 1/2 লিটারের মতো দুধ। এটা ফুল ক্রিম মিল্ক নেওয়া আছে, তোমরা যে কোনো মিল্ক নিতে পারো। সঙ্গে একটু কেশরের এসেন্স নিয়েছি, আর 1 বাটির একটু কম চিনি নিয়েছি। আর সঙ্গে আমি দেব সেটা হচ্ছে কাজু কিশমিশ। সেই কাজু কিশমিশটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। চলো এবার ঝটপট করে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। কড়াতে আমি 1/2 কাপেরও কম একটু জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দুধটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ, কড়ার মধ্যে দুধটা যখন জাল দেব তখন যাতে তলা থেকে ধরে না যায়। আমি এইটার জন্য 1/2 লিটার দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে 1 লিটারও ব্যবহার করতে পারো। দুধটাকে এখন ভালো করে ফোটাবো। দেখতেই পাচ্ছ ফোটাতে ফোটাতে কিন্তু অনেকটা কমেও এসছে। এখন আমি এর মধ্যে 3টে এলাচের দানা বের করে থেতো করে নিয়েছি, সেই 3টে এলাচ দানা দিয়ে দিলাম। এলাচ দানা দিয়েও দুধটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। আর যত দুধটা ফুটিয়ে ক্ষীর করবে ততই রাবড়ির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। চলো আর একটুখানি সময় ধরে ফোটাই। এখন আমি এখান থেকে যে দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে একটু ফুড কালার দিয়েছি আর কেশরের এসেন্সটা দিয়েছি। ফুড কালারটা তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো, তার জায়গায় কেশর ইউজ করতে পারো। আমার ঘরের কেশরটা যেহেতু শেষ হয়ে গেছে, সেই জন্য ফুড কালারটা আমাকে একটু ইউজ করতেই হলো। চাইলে তোমরা কিন্তু এটা স্কিপ করতেও পারো। দুধ ফোটানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবে, আর না হলে পরে দুধটা পড়ে যেতে পারে। আর অনবরত স্প্যাচুলা বা খুন্তিটা কিন্তু চালিয়ে যেতে হবে। এখন আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো তারা সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। চিনির জায়গায় তোমরা এটা বাতাসা বা মিশ্রি দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো, আমি আরও কিছুক্ষণ সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেব। মানে দুধটা যতই ঘন হবে রাবড়ির টেস্টটা ততই বেড়ে যাবে। এইরকম রাবড়ি একবার বানিয়ে দেখো, দেখবে ভীষণ ভালো হয় খেতে। আর ভাতের পরে যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এরকম যদি রাবড়ি একটু বানিয়ে ফ্রিজে রেখে দাও, অল্প অল্প করে কিন্তু ভাতের পরে খেতেই পারবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে এইটা দিতেই পারো তাদেরকে। আমি এর মধ্যে আরও ভালো টেস্ট বাড়ানোর জন্য কাজু বাদাম বাটা দিয়েছি। কাজু বাদাম বাটাটাকে আমি একটু দুধ দিয়ে বেটেছি, কোনো রকম জল দিয়ে বাটিনি। 8-10টা কাজু বাদাম দিলেই কিন্তু যথেষ্ট। দেখো, কাজু বাদাম দেওয়ার পরে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। আর এই স্বাদ আরও যাতে বাড়ে তার জন্য আমি এর মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করব। যদি তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকে তাহলে তো খুবই ভালো। যদি খোয়া ক্ষীর না থাকে 4-5 চামচ আমার মতো মিল্ক পাউডার দিয়ে দিও, তাতেও রাবড়ির টেস্ট খুবই ভালো আসবে। অনেকক্ষণ ধরে দুধটা ফোটানোর ফলে বেশ সুন্দর একটা ক্ষীর তৈরি হয়েছে। আর আমি যে এখন মিল্ক পাউডার ব্যবহার করলাম, সেই মিল্ক পাউডারটা কোনো কোনো জায়গায় দানা দানা রয়েছে, সেই জন্য আমি খুন্তি দিয়ে এটাকে যতটা সম্ভব মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে করতে করতেই কিন্তু মিল্ক পাউডার একেবারেই মিলে যাবে। বা তোমরা চাইলে ঠান্ডা দুধের সাথে গুলেও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। আর দেখো, আমি সমানে কিন্তু খুন্তিটা নাড়িয়ে যাচ্ছি, না হলে দুধটাও নিচে লেগে যেতে পারে। আর কাজু বাদাম দেওয়া রয়েছে, সেই জন্য ঘন অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর
খুব বেশি আমি ফোটাবো না। এখন যে লুচিগুলো রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা বলি, লুচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আমার মতো ছোট ছোট করে কেটেও নিতে পারো বা গোটা গোটা লুচি দিয়ে দিতে পারো। আর আমার এই লুচিটার সাইজ যেহেতু একটু বড়, সেই জন্যই আমি কেটে নিয়েছি। তোমাদের লুচি যদি একটু ছোট ছোট সাইজের হয়, মানে যেরকম ঠাকুরের লুচি আমরা বানাই সেরকম যদি করো লুচি, তাহলে গোটা গোটা দিলেই হবে। বড় লুচি হলে পারে একটু কেটে কেটে দিলে খাওয়ার সময় একটু সুবিধে হয়। এই রাবড়ির মধ্যে তোমরা ছোট ছোট করে ছানা তৈরি করে ছানার বলও দিয়ে দিতে পারো লুচির সঙ্গে, যদি তোমাদের কাছে ছানা ঘরে থাকে। ব্যাস, আর বেশি কথাও বলবো না, আর ফোটাবও না। ফোটাতে ফোটাতে অনেকটা কমে এসছে। চলো এবার লুচিগুলোকে দিয়ে দিই। তোমাদের বলছিলাম না, লুচিগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি, কাঁচি দিয়ে এইরকম ছোট ছোট করে দিয়েছি, তাতে খাওয়ার সুবিধে হয়। এখন তো আর কিছু করার নেই, গরম দুধের মধ্যে লুচিগুলোকে দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর হ্যাঁ, রাবড়িটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে, গরম রাবড়ি ভালো লাগে না, তাই একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিও, তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দিলে রাবড়ির টেস্টটা বেশ ভালো হয়, সেই জন্যই আমি ঘিটা দিচ্ছি। তোমাদের যদি দেওয়ার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু ঘিটাকে স্কিপ করতে পারো। দেখো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম, বেশ ঘন করে ফেলো না, তাহলে লুচি কিন্তু সমস্ত দুধটা টেনে নেবে। সেই জন্য একটু দুধ দুধ থাকা অবস্থাতেই লুচিটা দিয়ে দেবে। আর ফোটানোর দরকার নেই, ফোটালে পরে একেবারেই শুকিয়ে যাবে। চলো এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে 2-3 মিনিট একটু স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে ঠান্ডা করে নিয়ে তোমাদের সামনে আবার ফেরত আসছি। এই দেখো, তৈরি হয়ে গেছে লুচির রাবড়ি। খেতে দুর্দান্ত হয়েছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাদেরকে দিয়েছি তারা সবাই বলেছে খেতে খুবই টেস্টি হয়েছে। তাই আমি বলবো, বাড়িতে যদি লুচি বেঁচে যায় তাহলে এইভাবে করে রাবড়ি তৈরি করে রাখো, বাড়ির সবাই বেশ আনন্দ করে খাবে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লেগেছে এই আশা নিয়ে আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।